দিন দুইটা তিনটা চারটা হেলিকপ্টার এসে অলরেডি বসে আছে। এটা শেষ করে এখন সে চাপায় নবাবগঞ্জের বংশটা বলছে জোহরের পরে উঠা লাগবে, ওর পরে মাগরিবের পরে আছে নাটক, এরপরে আবার আসা লাগবে কুষ্টিয়া। বলেন তো আমার শরীর এমনি ভালো না, জানেনা এই যে বলছে না যে 15-16 বছর চাকরিছে, তার ভেতরে তো আমি একজন ভিক্টিম। এমন কোন প্রস্তাব নেই আমার এই মাথা থেকে পা পর্যন্ত রাখতে পারি না, মাথার চুল থেকে শুরু করে একেবারে পায়ের তাল পর্যন্ত 1 ইঞ্চি জায়গাও বাকি রাখি না। কোথায় মারা যায় না, চর্চা যেখানে করা যায় সেখানে, হয় শারীরিক ভাবে নয় মানসিক। এরপর 3 বছর আমার রেখেছিল ফাঁসির কন্ডেম সেলের, মানুষকে তো এমনি ছেলে দিয়ে রাখে, আর আমরা কি অপরাধ করলাম সে আমার রাখা লাগবে ফাঁসির আবার কন্ডেম সেলে 24 ঘন্টা তালা রাখা? কেন? আমি কি মানুষ খুন করে গেছি? আমি কি জেনা করে গেছি? কোরআনের কথা বলার আগে বলতাম এই কারণে ওরা এই সতর্কতা করে, যারা সতর্কতা করেছিল তাদের আজ বাড়ি ঘর পর্যন্ত জনগণ সব মিশিয়ে দিয়েছে মাটির সাথে। আমাদের এই করুণা বিভাগের অহংকার বলতাম, আমরা অভিভাবক হিসাবে জানতাম হানিফ সাহেব কি করলেন তিনি। এই যে হিংসার বশবর্তী হয়ে রাগ করে যেগুলো করলেন, মানুষের এত রাগ, তাদের উপরে এত, তাদের বাড়ি ঘর তো শেষ, পায়খানার যে প্যান থাকবে সে প্যানও নেই, ওইটা ঘুরি বুঝলি। বলেন তো একটা মানুষের উপরে কি রাগ হলে এই কাজ করতে পারে? যেন আগামী থেকে আমরা যারা আসবো আমরা যেন জুলুমবাজ না হই, যেন অত্যাচারী না হই। যারা আসবে প্রত্যেককে নিজের ভাই ভাই এইরকম করে যদি চলতে পারে, 5 বছর 10 বছর না 50 বছর পরও যদি বিদায় নেই, মানুষ আমার জন্য কাঁদবে। আমি আরাফাতের ময়দানে ছিলাম 16 সালে, পাশের মসজিদে নামি যা, ওখানে দেখলাম কাবার ইমাম খুতবা দিচ্ছে আরবিতে, ওর ভেতরে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, এই নামটা শুনলে শহীদ আগে বের হয়, অথচ বঙ্গবন্ধুকেও মানুষ কিন্তু মেরে ফেলেছে। কেউ আজ পর্যন্ত বলেছে যে শহীদ বঙ্গবন্ধু, অথচ জিয়ার নাম শুনলে আগে বলা লাগে শহীদ জিয়া। কেন? এই শব্দটা তো আর খেলা করার জন্য না। আমাদের দেশে তো অনেক হিন্দু মরে গেলেও দেখি শহীদ দিতে যায়, অথচ এই শব্দটা কত দামি শব্দ আল্লাহর কাছে। কোরআনে কারিমে আল্লাহ মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছে, কথা বলবে, ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা আমি আল্লাহর জন্য জীবন দেয় এই মানুষগুলোকে মরে গেছে কথা বলা যাবে না। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বর্ণেরা জীবিত কিন্তু তোমরা টের পাও না। মানুষ মুখ দিয়ে কথা বলতে পারে, এরপরে সে তো ধারণা করে অন্তর দিয়ে, কি দিয়ে? অন্তরের উপরেও আল্লাহ নোটিশ দিয়েছে। আল্লাহ বলে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা জীবন দিয়েছে আমি আল্লাহর জন্য মানবতার জন্য, এদের মরে গেছে কথা তো ধারণাও করা যাবে না। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইয়ারসাদুন, বর্ণেরা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পাচ্ছে। কাবার ইমাম শহীদ জিয়াউর রহমান, তার মাথার উপরে জান্নাতের ছায়া তুমি বিস্তার করো, এই দোয়াটা আরবিতে করছিল, আমি নিজে তার আরবি ভাষা শুনছি। চিন্তা করলাম ওনার নামে দোয়া হচ্ছে কি করে। পরবর্তীতে কয়েকটা কথা তিনি আরবিতে ব্যাখ্যা দিলেন, যে আরাফাতে লক্ষ লক্ষ নিম গাছ আপনারা দেখতে পান, ওখানে শাজারাতুল সিয়া বলে। সিয়া কি? এই নিম গাছ লাগিয়েছিলেন। শুধু বাংলাদেশ না, বিশ্বের যত হাসি চায় সবার ওখানে যাওয়া লাগে। আরাফাতে লাগে হজ, ওখানে যাওয়ার পরে ওই যে ছায়াটা পাওয়া যায়। আমি নিজে ওই ছায়া বলতেছি, এত তাপ ওই দেশে, একটু ছায়া পেলে ওখানে জান্নাতে আছে। সেই জায়গায় শহীদ জিয়াউর রহমান হাজার হাজার, একটা দুটা না, হাজার হাজার গাছ লাগিয়েছে। উনি হয়তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু ওই গাছও হয়তো আনিয়ে, কিন্তু তার চারা আছে। যত নিমের ফল পড়ে ওখান থেকে আবার গাছ হয়, কিয়ামত পর্যন্ত এই গাছ এখানে থাকবে।
কারণ ওই দেশে ছায়া খুব অভাব। আমার মনে হয় উনি শহীদ হয়েছে, কারণ শহীদ না হলে মানুষের মুখে মুখে শব্দটা আসত না। আল্লাহ রাব্বুল আলামিন মাসলুম পরিবার একটা। আমি আপনাদেরকে হাওয়া দেওয়ার জন্য বলছি বিষয়টা এখন একবারে আল্লাহর কসম বাস্তবতা এটা। বাংলাদেশে যত মাসলুম পরিবার আছে, শহীদ জিয়া পরিবার তার ভেতরে একটা। তার স্ত্রীকে এক কাপড়ে বের করে দিয়েছে। এই মহিলাটা একদিকে স্বামী নেই, একটা ছেলে হারিয়েছে, আর এক ছেলে আছে বাইরের দেশে। 40টা বছর ছিল বাড়িতে, অথচ এই ডাইনি মহিলা হিংসার বশবর্তী হয়ে তার এক কাপড়ে বের করে কি কান কন্দর করেছিল ওই দিন আপনি দেখেছিল। আমার দুনিয়া কেটেছিল। 3-3বার যে মহিলা প্রধানমন্ত্রী ছিল বাংলাদেশে, তার স্বামী পর্যন্ত দেশের প্রেসিডেন্ট ছিল, সেনা প্রধানের স্ত্রী। কত ডিগ্রি তার আছে, কত ডিগ্রি তার আছে তার পেছনে। আর সবচেয়ে বড় বিষয়, সে একটা মাসলুম মানুষ। একটা মিথ্যা মামলা দিয়ে এতিমের মাল নাকি সে আত্মসাৎ করেছে। তার মালের এত অভাব করে দিল যে এতিমের মাল খেয়েছে। আমার মনে সে কি খাই খাই করে সব সময়। এই বাংলাদেশের সবচেয়ে বেশি খাই খাই পরিবার হচ্ছে সে পরিবার। বাস্তবতা দেখেন, কে ভালো আছে আপনি একটা মানুষকে দেখান যে এই পরিবারের এই লোকটা ভালো। এমন একটা লোকের নাম পাওয়া যায় না সে 2 টাকা মারে না। তার বোনের মেয়ে টিভি বাইরের দেশে ধরা খাচ্ছে দুর্নীতির কারণ। তার ছোট বোন রেহেনা এই যে আমাদের পাবনায় রূপপুরে পারমাণবিক কেন্দ্র থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। আমি বাইরের দেশে বেশি থাকি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশে। আমি যে পাকিস গ্রুপের ক্ষতি এই হিসাবে ওরা আমার বাইরের দেশে নিয়ে যায়। ওরা একটা ভিসা লাগিয়ে দিলে আমার 27টা দেশে নিয়ে যায়। এই দেশগুলোতে সে দেখেছি এই সমস্ত মানুষের কাজ কারবার। 62,000 কোটি টাকা এই 15.5 বছরে, 62 লক্ষ কোটি টাকা। কত? 62 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই 15.5 বছরে। দেশটা ফোকলা হয়ে গেছে। আর বলে যে আমরা উন্নয়নের রোল মডেলে চলছি। বাংলাদেশের শুধুমাত্র ঢাকা, চট্টগ্রাম এই হাইওয়ে ছাড়া কোন জায়গার রাস্তা ভালো নেই। আপনি বলেন 100 ভাগ রাস্তা ভালো আছে? 630টা থানায় আমি ধরলাম, একটা রাস্তা ভালো পাই। আমাদের এই রাস্তাটা তো কত সুন্দর করার কথা, কারণ টাকা তো উপায় কম হয় না রাস্তা থেকে, তো কাজ হয় না। এখানে বাস্তবতা যেটা, যেহেতু মাসলুম পরিবার তারা, আমি এমনি তার জন্য প্রত্যেক অনুষ্ঠানে আমার মন থেকে দোয়া করি শহীদ জিয়ার জন্য, আর কারোর জন্য না বলে। আল্লাহ রাব্বুল আলামিন কাবার ইমাম যদি তার জন্য দোয়া করে, উনি তো আর পাগল ছাগল আছে আন্দাজে দোয়া করেছে, অবশ্যই কিছু পেয়েছে, দেখেছে, আর আমরা নিজেরাও দেখে এসেছি। আল্লাহ তার জীবনের ভালো শত কাজ আছে যেন কবুল করে। মানুষ হিসাবে যেহেতু অন্যায় আছে কম বেশি অবশ্যই আছে, আল্লাহ যেন শহীদ জিয়াকে শহীদ হিসাবে কবুল করে না। আমি তার স্ত্রী অসুস্থ, বাইরে গেছে চিকিৎসার জন্য। আল্লাহ সুস্থতা দিয়ে আবার যেন আমাদের মাঝে ফিরিয়ে দেয়। বিশেষ করে তার সন্তানটা মাসলুম তারেক জিয়া সারাটা জীবনে এই পীড়ায় কাটিয়ে দিল বাইরে। কি অবস্থায় একটা মানুষ বাইরে থাকলে পাখির মতো ছটফট করে তাদের মনটা। এটা আমি 3 বছর এক ঘরের ভেতরে তালা লাগানো ছিলাম, যে কি কষ্ট। কেউ আমার সাথে কথা বলতো, এদিকে সিসি ক্যামেরা দেওয়া, আমার সাথে কেউ যদি দেখাও না, শয়তানরা এত পড়াপড়ি করত। এখান থেকে হামিদ সাহেব আর ইনু সাহেব বলে দিত যা তাই করত। পড়াপড়ি করে কি হয়েছিল, আমি কষ্ট পেয়েছি, কিন্তু আল্লাহ আমার দুনিয়া আখিরাতের সম্মান আরো বাড়িয়ে দিয়েছে। আগে তো মাহফিল মনে 10 দিন পরে একটা, সেটা আমার এখন এক একদিন কষ্ট করা লাগছে। তাও তো শুধু মাহফিল না, আরো কত সামাজিক কর্মকাণ্ডে আল্লাহ আমার নিয়োজিত রাখছে শুধুমাত্র এই কষ্টের কারণে। যারা কষ্ট করে, কষ্টের পরে আল্লাহ তাদের সুখের ব্যবস্থা করে, এটা কোরআনের আয়াত। সুতরাং আমরা যারা 15 বছর কষ্ট
কষ্ট করেছি, আল্লাহ যেন সামনে আমাদের সুখের মুখ দেখায়, আর দেখাবে সেই ব্যবস্থা সামনে আসতেছে ইনশাআল্লাহ। সুতরাং যারা শহীদ হয় এই মানুষগুলোকে আপনি আন্দাজে কিছু ধারণাও করতে পারবেন না যে না কিসের শহীদ। এই কথাটা বললেও আপনার ইমান চলে যাবে। বঙ্গবন্ধুকে কেউ শহীদ বলে না, কারণ সে শহীদ হয় না, তাকে তো মেরে ফেলেছে। আরে মেরে ফেললে শহীদ হয়, ইমান থাকা লাগবে না? এই কথা বলছেন, ইমান থাকা লাগবে না? যে শালগুলো গঠন করেছিল বাদশাহ, রক্ষী বাহিনী, আর তার মেয়ে তারে আরো ছাড়িয়ে দিয়েছে। আলেমদের সাথে যা করেছে 15.5 বছর, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে মহিলা। প্রতিদিন তাহাজ্জুদের নামাজে হাজার হাজার আলেম দেখতাম কান্নাকাটি করছে জেলখানায়। আলেমদের চোখের পানি আল্লাহ একেবারে নষ্ট করে দিয়েছে। অবশ্যই কিছু না কিছু কবুল হয়েছে। সুতরাং আমরা এই মাজলুম পরিবার সহ বাংলাদেশে হাজার হাজার মাজলুম আমরা যারা 15.5 বছরে সবার জন্য মন থেকে দোয়া করছি, আল্লাহ মাজলুমের যেহেতু পুরস্কার আছে, সামনে তাদের সুখের বিষয় তুমি দিয়েছো। যারা দুনিয়াতে কষ্ট করে তাদের কষ্টের পরে আমি একটা সুখ রেখে দিয়েছি দুনিয়া এবং আখিরাতে। দুনিয়াতে আল্লাহ যদি আমাদের কিছু নাও দাও, আখিরাতটা আমাদের যেন নষ্ট না হয়, বলে না আমি। আমরা দরুদ আর সালাম পাঠ করে যেহেতু তাফসীর মাহফিল লিখেছে, তাফসীর আকারে কিছু কথা বলতে চাচ্ছি, আমার কণ্ঠ যতক্ষণ পারে। এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে থাকবেন না আপনারা, কথাগুলো শুনে সুর শোনার দরকার নেই। কথা শোনা যাচ্ছে তো? রিভাব দেন, রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে রিভাব দেন, তাহলে গলা একটু চাপ পড়বে। এক লাগবে না কিছু, কেউ আসবে না এই জায়গাতে। রওশনের সাথে কথা যাচ্ছে, ওদের বিরোধী দলে ছিল, বিরোধী দল, ওদের গৃহপালিত দল, তাহলে দেখা রওশনের সাথে মতো এরকম হবে। এই জায়গায় ঘেমে না। আমরা সূরা তাহা 74 নম্বর আয়াত পড়েছি, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আজকে বাড়ি যাব। আগামী থেকে যদি আসে আমি রাতের বেলা আর বলছিলাম। আজকে আলোচনাটা সাজিয়েছি কোরআন দিয়ে, ভাবেন যে সেই কাজ আমরা করছি দুনিয়ায়, যেহেতু আমাদের মাস বীজ কবরে যাওয়াই লাগে, এটা থেকে কেউ মাপ পাবে? নবীজি পর্যন্ত মাপ পান না। আল্লাহর এত বড় প্রিয় মানুষ, আর আমরা প্রচন্ড ভুলি। আমি ইচ্ছা করলেও থাকতে পারবো না, কথা বলে ঠিক কিনা? তবে যাওয়া তো লাগবে 2 দিন আগে না 2 দিন পরে। আমাদের আসল জীবন পড়ে আছে চোখ বন্ধ হওয়ার পর। ওটা যা শুরু হয়ে গেছে আর কোনোদিন শেষ হবে তা আমাদেরও শুরু হতে যাচ্ছে। এখানে আমরা অনেকেই জানি না যে এখান থেকে বাড়ি যেতে পারবো কি, এখান থেকে একবার আমার কবরে নিয়ে চলে যাই কিনা আমার যাবে। এখানে কারো খবর নেই যে চড়িয়ার মেয়ে বাজারে কার কাপড় এসে দোকানে গড়াগড়ি খাচ্ছে, কথা বলে না কেন? সুতরাং এই বিশ্বাস নিয়ে বসেন যে এইটাই আমার জীবনের আজকে শেষ অনুষ্ঠান। এরকম মন নিয়ে, এরকম জীবন নিয়ে, এরকম মন মানসিকতা তৈরি করবো, যা আজকে বলছি এগুলো যেন এখন থেকে আমি কাছে লাগাতে পারি। দুনিয়াতে সেই ধরনের অপরাধ করবে, ওনারা এখন যদি জিজ্ঞাসা করা হয় যে জাহান্নাম কয়টা বলেন তো, 7টা বলবো। আমিও বলবো, কারণ আমরা ওই যে 3, 4, 5 ইসলাম শিক্ষা এটা করেছিলাম যে জাহান্নাম কয়টা? 7টা, জান্নাত 8টা। কোরআন শরীফে কিন্তু ওইটা নেই। কোরআনের তাফসীরে আছে জাহান্নাম 1টা, আর জাহান্নামের দরজা স্তর 7টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহা সাবাতু আবওয়াব। এটা সূরা হিজরের 44 নম্বর আয়াতে আছে, 14 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে পাবেন। যারা রেকর্ড করছেন বাড়িতে সেই মিলিয়ে দেখবেন, তাহলে আপনার জ্ঞানের স্পৃহা আরো বাড়বে। যে আমরা যে দলিলগুলো বলে পাচ্ছি এগুলো আপনি আরো ভালোভাবে পাবেন। রাব্বুল আলামিন বলেন জাহান্নাম এটা একটা, এর দরজা 7টা। দরজা কয়টা? এটা মির্জাপুর স্কুল না?
1 থেকে 5 পর্যন্ত পড়ায় নাকি? এখানে 5টা ক্লাসরুম আছে, যে যে ক্লাসে পড়ে সেই ক্লাসে দরজা দিয়ে প্রবেশ করে। এটা বলছে এ পর্যন্ত বুঝেছেন? এখানে স্কুল কয়টা? আরো চলে ক্লাসরুম। ক্লাস 1-এ পড়ে, ও সে যদি 5-এ বসে থাকে ওরা বসতে দেবে? আর বসলে কিছু বুঝবেও। ও 5-এ পড়তে হলে এখনো কয় বছর পড়া লাগবে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইটাই জানিয়েছেন যে জাহান্নাম একটা, এদের দরজা 7টা। পৃথিবীতে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করাবে। আমরা যদিও জাহান্নাম যেতে চাই না, কিন্তু কাজ কারবার যদি আমাদের ওইরকম হয়ে যায়, না যাই তো পাহাড় এখানে যাওয়া যেন না লাগে। এখন একটা একটা করে সিঁড়িও বলবো, সেইটার ভেতরে আপনি দেখবেন যে আমার জীবনে এটা আছে, ওইটা এখনই বন্ধ করা লাগবে। কি কথা বলে দেখেন? আর এই জন্যই তো এই মাহফিল নাকি? নাম্বার আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম। অবশ্যই দুনিয়া থেকে যদি অপরাধী হয়ে পাপিষ্ঠ হয়ে তার রবের কাছে যায়, আল্লাহ পাক তাকে তার অপরাধের শত্রু হিসাবে দেবেন জাহান্নামে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এখানে যাবার পরে লোকটা বাঁচবেও না, মরবেও না, বাঁচা মরার মাঝে থাকবে। যেহেতু জাহান্নামের স্তর বা দরজা 7টা পেলাম কোরআন থেকে, তাহলে এই ভ্রান্ত ধারণাটা কাটা লাগবে। জাহান্নাম কয়টা? 7টা না, কয়টা? এর দরজা 7টা। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ পাক বলেন তার জন্য ওই রকম একটা দরজা আমি রেডি করে রেখেছি, ওই অংশটা তার জন্য। আমরা যারা এখানে বসে আছি, আমরা দেখতে চাই আমাদের দরজা আসলে কোনটা। প্রথম নাম্বারের দরজার নাম হচ্ছে নাজা। নাকি এটা এত কঠিন এবং মারাত্মক এই ঘরটা, আল্লাহ পাক বলেন কাল্লা ইন্নাহা নাজা। সূরা মারিসের 15 নম্বর আয়াতে আছে, অবশ্যই আমি তোর এই বাসায় ফেলবো, বাসার এই দরজা দিয়ে প্রবেশ করাবো। ও পৃথিবীর বান্দা বান্দিরা, জানো এটা কি? নাসাহাতান বিশাওয়া। এই দরজা দিয়ে প্রবেশ করলে আগে চামড়া খসে যাবে। কত বড় ভয়ঙ্কর জায়গা হতে পারে এই পৃথিবীতে, এমন কোন ঘরের সন্ধান আমি পাইনি যেখানে গেলে মানুষের চামড়া আগে খসে যায়। পেয়েছেন আপনি? শুনেছেন? আমরা রিমান্ডে দেখেছিলাম, ওরা নখের নখ তোলে, ওদের মেশিন আছে আলাদা। ওরা পায়ের নখ, হাতের নখ তোলার জন্য একটা মেশিন বানিয়েছে আলাদা, ওইটা দিয়ে এরকম চাপ দিলে নখ উঠে চলে আসে। চামড়া তোলার আমি মেশিন পেয়েছিলাম, কিন্তু পুরো শরীরের না, মাত্র হাতের চামড়া। ওদের এক ধরনের ব্লেড আছে দেখতাম, আমার সাথে যারা রিমান্ডে ছিলাম দেখেছিলাম, ওরা এখানে আস্তে করে কেটে দেয়। এক ধরনের ব্রাশ আছে, ওটা আলাদা ভাবে তৈরি করা, ওইটা দিয়ে ওরা এখানে আস্তে করে টান দেয়, দেখবে পুরা চামড়া উঠে চলে এসেছে। এর উপরে আবার হালকা লবণ ছিটিয়ে দেয়। এরকম একটা চেয়ার দেখলাম, এই চেয়ারে বসিয়ে দেয়, হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে একটা ক্লিপ লাগানো, কালো কাপড় দিয়ে চোখটা বেঁধে দেয়। শুধু একবার সুইচ টিপ দেবে, একবারে আপনি 1 মিনিটে 120 বার ধরবেন। 1 মিনিটে যদি 120 বার হয়, সেকেন্ডে কয় বার? সেকেন্ডে 60 সেকেন্ড 1 মিনিট না? 120 বার 1 মিনিটে ঘরবেন আপনি। মনে ঘর 1 মিনিট পরে মনে হবে দলিয়া 4-5টা দেখছি। এটা কঠিন অবস্থা।
আমি নিজে ফেস করেছিলাম এই জায়গাগুলো এবং আমার সাথে যারা ছিল তাদেরকে দেখেছিলাম কি চিল্লা ফিনকি দিয়ে রক্ত বের হয় এই নখের আঙ্গুলগুলো যখন তুলে ফেলে এরকম লবণ দেয়। তুমি যে মোটা লবণ দিলে চলে কম, পাতলা মিহি লবণ দেয়, ওই মোল্লা সল্ট আছে না ওইটা চিৎকার মাটির নিচে তো বাইরে আওয়াজও আসে না। আমি এই যে নাজ্জারাতাল লিশ-শাওয়া এই আয়াতটার ব্যাখ্যা করতে গিয়ে আমি তাফসীরে ইবনে কাসির মিলালাম যে আল্লাহ বলেন লাসায় শুধু প্রবেশ করাবো, পুরা চামড়া 1 সেকেন্ডে খুলে পড়ে যাবে। অথচ রিমান্ডে এত কঠিন কঠিন আযাব করা যায়, চামড়া পুরা খোলে না, হাতের চামড়া খুলতেও অনেক সময় লাগে। বলেন তো তাহলে দুনিয়ার রিমান্ডের চাইতে লাজা নামক যে জাহান্নাম এই দরজা দিয়ে প্রবেশ করালে কি কঠিন শাস্তি হতে পারে। এই জায়গায় আল্লাহ দেবেন কাছে তাদহুমান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহ বলেন 1 নম্বরে আল্লাহ তাদেরকে এখানে ডাকবেন যে মানুষগুলো সত্যকে সত্য জানার পরেও এবার কাজ করে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি। কথা বোঝেন আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার পর মানুষ মানতে চাই কি আর এত তাড়াতাড়ি হয় না, 1/2 ঘন্টা হচ্ছে। সময়কে ভার্সিটির সামনে আমার বললে একটু দেখা করে দাও 5 মিনিট, আমার ভিসির কাছে নিয়ে গেল। সাদা ওখানে যাই ওনার সামনে তো কথা বলা যায়। ভিসির রুমে যে আমার ঘন্টা খানিক সময় নষ্ট করে দিয়েছে। আমি এখানে 10:30টায় এসে পৌঁছানোর কথা, সময়টা ওনারা নষ্ট করে দিল। কি করবো, আমার 5 মিনিট বলে নিয়ে যে 1.5 ঘন্টা কাটাচ্ছে। আর আমার স্যার তো কিছু বলতেও পারছে না, সইতেও পারছে। ভিসি যদিও আমি পরিচিত না, আমি যখন ছিলাম এখানে 9-10 সেশনে তখন ওই ছিল না, নতুন ভিসি এসেছে। কিন্তু যারা এখন তো ভিসি ওটা আমার নিজের সরাসরি স্যার ডক্টর ইয়াকুব স্যার এবং বাকি আল কোরআনের যত স্যার সব আজকে আছে। আমি রামসাদ দেখবে কি দেখবে 3 বছর ওরা আমার মেয়েদের শেষ করে দিয়েছে। কি দেখবে সামনে 22 তারিখে এলাম না অনুষ্ঠান আছে, আসা লাগবে। ঠিক আছে, এই কথা বলার জন্য এত কিছু করা লাগে না, তোমার তো পাওয়া যায় না। তার যাই সময় যেহেতু আজকে আসলে সব এলোমেলো হয়ে গেছে, এমনি রাত জায়গা শরীর আবার সাপ দেন উপরে 5 মিনিট বলে 1.5 ঘন্টা কাটিয়ে আমার সময়টা নষ্ট করে দিই। খাওয়া শাশুড়ি বাড়ি এই গ্রামে মনে এসে বিয়ের দিন একবার এসেছিল, আর কোনোদিন আসে সময় পাই। আর একটুতে যাবো, খাওয়া শাশুড়ি তো খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছে। খেতেও পারবো না, আপনারা খেয়ে কি করবো, মানে আমার শাশুড়ির কাছেও আমি খেতে পারি না। আমি জাহান্নামের প্রথম দরজার যে বর্ণনা দিলাম, বলেন তো কত কঠিন হতে পারে এই জায়গাটা। এর প্রথম গোনা বলেন যাদের সত্যের দিকে ডাকা হয়। এদেশে এই পৃথিবীতে ইসলামের উপরে সত্য কিছু আছে, কোরআনের উপরে সত্য আছে, নবীর উপরে সত্য আছে। তাদের দিকে মানুষকে আমরা ডাকি, আমার বাপ দাদার কথা বলি না। তাদের দিকে ডাকার পরও যারা অ্যাবাউট টান করে মুখ ফিরিয়ে চলে যান, আপনার জন্য বাসা অপেক্ষা করছে। আর 2 নম্বর গুণ কি, আল্লাহ বলেন 2 নম্বরে ওই মানুষগুলো দুনিয়ায় শুধু সম্পদ জমা করে আর কি করে সংরক্ষণ করা যায় সেই চিন্তা করে। এই 15.5 বছরে যারা ছিল তারা এইটাই করেছে। হাসিনা এখন ওখান থেকে বলছে আমার একা দোষ, আমি কি গুলি চালাতে একাই বলেছি। পুলিশ অফিসাররা গুলি চালালো কেন, তারা নিজেদের সম্পদ বাঁচানোর জন্য, আখের বাঁচানোর জন্য, নিজেরা বাঁচার জন্য এই কাজ করছে। আসলেও তাই। এদেশে দোষ শুধু হাসিনার একা না, যারা তাকে সাহায্য করেছে 1628টা চেয়ারে যারা ছিল সবগুলো অপরাধী। বিশেষ করে এই যে বিচার ব্যবস্থায় যারা ছিল, আমার তো বিচার ব্যবস্থায় আমি দেখেছি অ্যাটর্নি জেনারেল, যেটা এটা টাটকা নির্ভেজাল সরকার। এখন যেটা এসেছে আমাদের সিনাইদার একটি সন্তান সত্যপাত আসাদ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সততার সাথে তার ব্যক্তিগত জীবন, তার সাথে আমি মিশিয়েছি, কথা বলেছি, লোক শুনিয়েছি তার ব্যাপারে। লোকের শখ, যে দল রাজনৈতিক ভাবে করে করুক, কিন্তু লোকের শখ
আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মরণ পর্যন্ত যেন সৎ থাকার তৌফিক দেন এবং যে দায়িত্ব সারা বাংলাদেশের কিছু প্রধান অ্যাটর্নি জেনারেল বসে আপনি অনেক উপরে তারা ওই স্থান শৈলকুপায় বাড়ি আমি জানতাম না, পরে শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন এই জেলার উপরে যেন সততা তার যে সততা দেবে এই জেলার যারা দায়িত্ব পালন করবে তাদের ভেতরে যেন দান করবে। আমরা সম্পদগুলো যারা উপার্জন করছি, সম্পদ উপার্জন করা খারাপ কিছু না, করে, কিন্তু রাস্তা বৈধ হওয়া লাগে। এই 15 বছরে যারা 630টা বাড়ির মালিক হয়েছে এক একজন ভূমি মন্ত্রী, 630টা বাড়ি তার। লোকের বাড়ি লাগে কয়টা বলেন? একটা মানুষের বাড়ি লাগে কয়টা? তার 630টা বাড়ি, একটা বাড়িতে তো থাকতে পারছে না। কয়েকদিন আগে মালয়েশিয়া আছে দেখি ওখানে সাহেবপাড়া বানিয়েছে, সাহেবপাড়া। কানাডায় বানিয়েছে বেগম পাড়া, কিন্তু সাহেদারা থাকতে পারে না। আমি আগস্টের 5 তারিখে স্বাধীন হওয়ার পরে গিয়েছিলাম মালয়েশিয়া। যেই হোটেলে উঠে দেখি তুই শয়তান নিচে বসে বসে চা খাচ্ছে। কি এখানে কি হুজুর আগে বানিয়েছে, আগে কি করবো বলবো না? ওই দেশে থাকলে তো পিটিয়ে মেরে ফেলবে, যা করেছি আমরা তো জানি কি করেছি, এখন স্বীকার করছে। কেন সাহেব পড়া বানিয়েছে থাকবেন না? তো ওখানে থেকে মায়ের খাবো। বাংলাদেশের জনগণ এখানে আছে, হত্যা বানিয়ে ফেলবে। কি করলেন সম্পদ জমা করে? এই যে হানিফ সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ 15 বছর আগে উনি মাছ বিক্রি করে খেত। ওনার জীবন চরিত্র পড়েন। ওনার এক চাচাতো এক ভাবি আছে, 3 চাচাতো, আপন চাচাতো না, 3 চাচা মিলে কি হয় সেইটা। সেই ভাবি প্রাইমারি স্কুলের মাস্টার, সে 1000 কোটি টাকার মালিক। এগুলো সব সিগারেট দিয়ে গেছে। সাংবাদিক সাংঘাতিক আবার ওই লোকটা মেসেজ দিয়ে দেবেন না তো। সম্মানিত ভাইরা, আমি কথা দিয়ে যাচ্ছি, আগামী থেকে আমরা রাতের বেলা অনুষ্ঠান দেবে, এসার পরে আমার তুলে দেবে নাকি বলে মন মতো আলোচনা করবে। যেহেতু খালুর বাড়ি তো এখানে, খালু শ্বশুর, আর আমার এমনি আশা লাগবে না, আমার ম্যাডামে ঝামেলা করবে, যে বাড়িতে হয়ে আশা লাগবে। আমরা জাহান্নামের যে বর্ণনা করেছিলাম, এই যে 2টা গুণ পেলাম, সত্যকে সত্য জানার পরে যাওয়া এবং টান করে চলে যায়। 2 নম্বরে এই পৃথিবীতে মাল সম্পদ যারা জমা করতেই থাকে আর কি করে এগুলো সংরক্ষণ করবো এই ধান্দায় থাকে, তাদেরকে লাজার ডাকবে। কিসে ডাকবে? কি কঠিন পরিস্থিতি লাজার ভেতরে একটু শুনলেন, আগে চামড়া খুশি যাবে। 2 নম্বরে দরজার নাম পেয়েছি আমি হোতামা। আল্লাহ বলেন, হে নবী আমার আদরাকা মান হোতামা, জানেন এটা কি? নারুল্লাহিল মুকদ্দা, এটা আল্লাহর সালামা আগুন। আল্লাহ নিচে আগুনটা চালিয়েছে, এখানে দেবে কাদের? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। দুনিয়ায় যারা সামনে পেছনে মানুষের দোষ চর্চা করে, যার ভেতরে যেই দোষ নেই ওই দোষ তার উপরে চাপিয়ে তাকে কালার করে। আর বাংলাদেশে এটা বেশি হয়েছে। কিচ্ছু জানে না একটা লোক, কোথায় ঘুমিয়ে আছে, রাতে ঘুম ভেঙে দেখছে থানার হাজতে। কি গো এখানে? তুই গাছ কেটেছিস, কখন? স্বপ্ন। একবার বলছে না, এরকম মিথ্যা মামলায় যেখানে যারা বসে আছে প্রত্যেকের নামে মামলা, গায়েবী মামলা সব। এগুলো দিয়ে যদি শেষ করে যায় তাও তো হয় না, এরপরে আবার নতুন করে আরেকটা মামলা সাজায়। আমার ধরে নিয়ে যাওয়ার পরে আমি বলছি, আমার কি মামলা? বলছে মামলা এখনো হয়নি, হবে। আমার বাবাকে বলেন এই মুহূর্তে কালকের ভেতরে 10 লাখ টাকা দেওয়া লাগবে, যদি না দেয় 50টা মামলা দেবো। আমি বললাম, স্যার আপনি মামলা পাবেন কোথায়? মামলা বানানো আমাদের এক আর দুই, শুধু মামলা তৈরি করা আছে, আপনার নাম শুধু বসিয়ে দেবো। এই ছিল বাংলাদেশের প্রশাসন। আমি কি বেশি বললাম না ঠিক বলছি? এটা আমি নিজে দেখেছি, তাই বললাম। বিএনপির এক লোক আমার সাথে ছিল, ওনার মামলা 313টা। আমি ওই লোকটার বললাম, ভাই আপনি কবে বের হবে আর কবে মামলার হাজিরা দেবেন? আপনি 300
213টা মামলা ছাড়া তার কথা বিবেক নেই। দুটো মামলায় আমার জীবন শেষ হয়ে গেল। তারেক জিয়া সাহেবের পিএস মিয়ানউদ্দিন অপু ভাই আমার সাথে 3 বছর ছিল, বহু উপকার করেছে লোকটা, জীবনে বলতে পারবো না। আমার বিশেষ করে গিয়াসউদ্দিন মামুন ভাই তারেক জিয়া সাহেবের বন্ধু, আমি অপু ভাইয়ের অনেক উপকার পেয়েছি ভেতরে, কারণ ভেতরে কেউ কারো না, খুব কঠিন জায়গা, ওটা একটা আলাদা সবক। এই লোকটা যে উপকার করেছে, আমি বেশিরভাগ অনুষ্ঠানে দোয়া করি মন থেকে, আল্লাহ তাকে যেন সহি সালামত রাখে। আমি আজকেও কথা বললাম, উনি আমার হোয়াটসঅ্যাপে তারেক জিয়া সাহেবের সাথে কথা বলিয়ে দেয় মাঝে মাঝে, সালাম দেন স্যারের, আমার সাহেবের সাথে একটু দোয়া দেন, সাহেব আপনার কাছে দোয়া চাই। আমি একদিন দোয়া করেছিলাম গাবতলী, বগুড়া গাবতলী, ওনার বাড়ি সেখানে তারেক জিয়া। পরের দিন থেকে ওনার হোয়াটসঅ্যাপে আমার ধরিয়ে দিয়েছে, কে আপনি? বলছেন আমি তারেক। ও স্যার, আপনি আমার খবর দিয়েছেন, কি বলবেন? বলছে আমার গ্রামে গিয়েছিলে, আমার বাবা মায়ের জন্য দোয়া করে এসেছিলে, তোমার বক্তব্য আমি শুনলাম, দোয়া করে আরো বড় হও, সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরো। মানুষ বড় হলে তাদের মনও বড় হয়। হানিফ সাহেবেরও বড় মানুষ, মনটা ছোট। এই লোকটা এই 10টা জেলায় আমার একটা কথা বলতে দেয়নি। কি ক্ষতি করেছিলাম আমরা? আমি জীবনে কোনোদিন আমার বাবার কথা দাদার কথা বসে বলি যে আমার বাবার দিকে আসে, দাদার দিকে আসে, আমি তো এইটার দিকে ডাক দিই। আমি জানি যে আমার পাশের জেলা ঝিনাইদহ, এটা জেলা নাই, কুষ্টিয়া ঝিনাইদহ একই। আমি ভালোবাসি এই কারণে যে পাশে আমার চাচা হবে নাই, দাদা হবে নাই, মামা হবে, এরা। আমি জান্নাতে গেলে এই মানুষগুলো তো নিয়ে যেতে চাই। কিন্তু আপনারা এমন এমন কাজ করে যা করে দিয়েছিলেন, আল্লাহ পুরাটা উল্টিয়ে এখন অ্যাকশন নিয়েছে। যে অবস্থান তৈরি করে গেলে আগামী 100 বছরে আপনারা মুখ দেখাতে পারবেন জাতির সামনে, কি মুখ নিয়ে আসবেন জাতির সামনে? আপনারা 100 বছরে অন্তত আসতে পারবেন না। এই জন্য আমরা সামনে যারা আসবো, যারা আসবে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, সেই মানুষগুলো আমি আবার বলছি, তারা যেন জুলুমকারী না হয়। কারণ যারা জালেম হয় এই মানুষগুলো সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। এটা মানুষের নামে মিথ্যা করে তহমত লাগিয়ে তাকে কালার করে যারা, তারা হতমা যাবে। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা সম্পদাদি জমা করে আর বারবার হিসাব করে যে কত হচ্ছে। দুনিয়ার জীবন যেহেতু থাকার জায়গা না, এজন্য যতটুকু প্রয়োজন পরিমাণের অতিরিক্ত করতে যাবেন না। এই যে আমার হাতাটা, এটা ঠিক আছে না? এটা যদি এ পর্যন্ত হয় মানুষ পাগল বলতে পারে, আবার এটা যদি এ পর্যন্ত হয় তাও মনে করবে পাগল। আমার হাতা ঠিক আছে। সুতরাং দুনিয়া আমাদের চলা লাগবে যেন পরিমিত ভাবে চলতে পারি, বলে না আমি। মা বোন যারা এসেছে, সম্মানিত মা বোনেরা, যেহেতু খালা শাশুড়ির বাড়ি এখানে হয়, আপনারাও খালা শাশুড়ি হবে। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, খালুদেরকে তাদের যোগ্য মর্যাদা সম্মান দেবে। কারণ হাজারো পরিবারে আমি নিজে জানি, অনেক মেয়ে লোক নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, কিন্তু স্বামীর সাথে সম্পর্ক ভালো। আমার বলি বেড়ায় যে এলাকার সবাই আমার ভালো বলে, শুধু খোকার বাবা মারা দেখতে পারে। তোর এলাকার সবাই ভালো বলা দরকার, ঠিক ভালো তো বলা লাগবে খালু, কথা বলে না। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েননি, একটা রোজা রাখেননি, জীবনে একদিনও পর্দা করেননি, একবার হজও করেননি, 1 টাকা যাকাতও দেননি। কারণ এই বিধানগুলো তো সব ইন্তেকালের পরে নাসিল হয়েছে। অথচ তিনি ইন্তেকালের আগে জান্নাতের গ্যারান্টি পেয়েছেন। আল্লাহ নিজে জান্নাত বানিয়ে তার জন্য জিবরাইলকে দিয়ে সুসংবাদ পাঠিয়েছে। একটাই কারণ, তিনি তার স্বামীর পেছনে শ্রম দিয়েছে। তার মার মর্যাদা, মার সম্পদ, ওই জামানায় 7 জন ধনীর ভেতরে তিনি একজন, সব স্বামীর জন্য দিয়েছিলেন। স্বামী যদি দিনের কাজ করে, মানবতার কাজ করে, আপনি তাকে পেছন দরজা দিয়ে উৎসাহ দেবেন। খাদিজাতুল কুবরার সাথে জানাতে দিতে পারেন। আমাদের মেয়েদেরকে, খালাদেরকে, বোনদেরকে আল্লাহ যেন খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আমি বাকি 2টা বললাম, বাকিগুলো বলতে পারছি না, যেহেতু হেলিকপ্টার অলরেডি চলে এসেছে। মাসে না আর কত 10 মাসে আর থাকতে যাবে না।
আগামী থেকে আসলে আমি রাতের বেলা আসবো এসেরা ইনশাআল্লাহ। আর বাইরের সেরাগুলো আমি বাদ দিয়ে দেবো, সেহেতু হানিফ সাহেব সেরাই ঢুকতে দিল না। আর আপনাদের এই যে আপনার অনেক মরে গেছে যেটা আব্দুল হাই মনে হয় হাই করছে খবর। এবার আসেন তো বাধা দিতে আসেন আসেন। আর একজন ছেলে সেনাইটা কি যেন মিন্টু নাকি নাম, এখন মনে হয় সাইড দেওয়ালের মাঝে আছে। বের হয়েছে 5-6টা মামলা মার্ডার না হলে 200 মামলা দেওয়া দরকার। সম্মানিত ভাইরা, আমি আগামীতে কথা দিচ্ছি আমার আসবো সিনাইদা জেলা, এটা আমার ভাত বাড়ি, এর পাশে আমার বাড়ি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আইনা দেখো কত সুন্দর করে সাজিয়েছে, কোরআনের প্রচার হবে এই কারণে মনে হচ্ছে বাসর ঘর সাজিয়েছে। এই গ্রাম্য এলাকার মানুষেরা এত সুন্দর করে কোরআনের পেছনে সময় দিয়েছে, শ্রম দিয়েছে, এগুলো তুমি কবুল করে নাও। যে যে উদ্দেশ্যে এগিয়ে এসেছে এদের উদ্দেশ্যকে তুমি মঞ্জুর করো। আমাদের জীবনের অভাব দূর করে দাও, আমাদের জীবনের স্বভাব তুমি ভালো বানিয়ে দাও। আইনা দ্বারা এই জেলার কৃতি সন্তান তিনি দোয়া চেয়েছেন যারা আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল, রব্বুল আলামিন তাকে সততার সাথে দায়িত্বটা পালন করার তৌফিক দাও। তার মা বাবাকে মাফ করে দাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, যত মানুষ মন থেকে এই মাহফিলের জন্য স্বেচ্ছাসেবক কাজ করছে প্রত্যেককে ওমরের মতো বানিয়ে দাও। মা বোনদেরকে তুমি খাদিজাতুল কুবরার মতো কবুল করো। এলাকায় যত মানুষ মাটির নিচে আছে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। আমার প্রাণ প্রিয় প্রতিষ্ঠান ইসলামী বিশ্ববিদ্যালয় আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও। এই ঝিনাইদহ জেলার স্বর্গপাক এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, এখানে হয়তো তাদের অনেকের আত্মীয় স্বজন রান্নাবান্না করছে। রব্বুল আলামিন আমার খালুজান জাহিদ তার বাবা মাকে মাফ করে দাও। আমার খালা শাশুড়ি জেসমিন সহ যত মহিলারা হাত তুলেছে মেয়েদেরকে তুমি ফাতেমাতুজ জাহরার মতো কবুল করো। আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে আগের অবস্থায় ফিরিয়ে দাও। জালেমরা 3টা বছর এমন কোন টর্চার নিয়ে আমার শরীরের উপরে করে না, আমার শরীরটাকে তুমি আগের অবস্থায় স্বাভাবিক বানিয়ে দাও। কোরআনের কথাগুলো সহজ সরল ভাষায় আমার বান্দা বান্দীদের বলতে পারি সেই তৌফিক দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।